স্টুডিও লাইটিং মানে আলো ব্যবহারের কিছু কৌশল নিয়ে আজ আমরা একটু কথা বলবো। আমাদের কাছে একটা বেশ ভালো উৎস আছে, স্টুডিও আলোকের জাদু ও কৌশল। এখান থেকে আমরা আলোচনাটা করব। আসল লক্ষ্যটা হলো মানে শুধু আলো দিয়ে কিছু দেখানো নয়, বরং আলো কিভাবে একটা কন্টেন্টের মুড বা ধরুন গভীরতা, এমনকি গল্পটাকেও তৈরি করে সেটা বোঝা। চলুন তাহলে উৎসে যা আছে তা নিয়ে সরাসরি কথা শুরু করি। আচ্ছা, প্রথমেই আসছে কিয়ারোস্কুরো। কিয়ারোস্কুরো নামটা বেশ ভারী। এই টেকনিকে আলো আর অন্ধকারের মধ্যে একটা জোরদার কন্ট্রাস্ট বা বৈপরীত্য তৈরি করা হয়। উৎস বলছে এটা নাকি ড্রামা বা গভীরতা আনার জন্য খুব পাওয়ারফুল। একদম। এর মূল ব্যাপারটা হলো আলো আর ছায়ার এই তীব্র ব্যবহার। মানে এটা শুধু দেখতেই যে খুব আকর্ষণীয় তা নয়, দর্শকের মনে একটা নির্দিষ্ট ফিলিংস তৈরি করে। ধরুন কোনো রহস্যময় চরিত্র বা খুব টেনশনের সিন, সেখানে এই আলো ছায়ার ফেলা গল্পটাকে অন্য মাত্রায় নিয়ে যায়, তাই না? ঠিক ঠিক, ওই যে একটা টানাপোড়েন তৈরি হয়। হ্যাঁ, ওই আলো ছায়ার অনুপাতটা কম বেশি করেই কিন্তু এই নাটকীয়তার লেভেলটা ঠিক করা হয়। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, এই তীব্র নাটকীয়তা থেকে একটু সরে এসে যদি ভাবি, মানে ধরুন একটা ক্লাসিক পোর্ট্রেট লুক, একটু ভাবগম্ভীর, তখন তো রেমব্রান্ট লাইটিংয়ের কথা আসে, তাই না? উৎসেও এর কথা বলা আছে। ঠিক ধরেছেন, বিখ্যাত ডাচ পেইন্টার রেমব্রান্টের নামে। এখানে কি হয়, মুখের একপাশে সাধারণত ওই চোখের নিচে গালের উঁচু অংশে একটা ছোট ত্রিভুজের মতো আলো পড়ে, ও আচ্ছা। আর বাকি মুখটা থাকে একটু নরম ছায়ায়। কিন্তু দেখুন, শুধু ওই ত্রিভুজটাই কিন্তু সব না। আসল কৌশলটা হলো আলো আর ছায়ার এমন একটা ব্যালেন্স, যেটা সাবজেক্টকে একটা গভীরতা দেয়, একটা চিন্তাশীল বা একটু মিস্টিরিয়াস ভাব আনে। কিন্তু কিয়ারোস্কুরোর মতো অতটা হার্শ বা কঠোর নয়, তাই তো? একদম অতটা নাটকীয় নয়, বরং মুখটাকে একটা 3D মানে ভাস্কর্যের মতো ফুটিয়ে তোলে। বাহ, দারুণ তো। আচ্ছা, এবার একটু সিনেম্যাটিক লাইটের কথায় আসি। উৎসে যেমনটা বলছে, এটা নাকি সাধারণত একটু নরম আলো হয় আর একটা নির্দিষ্ট দিকে ফোকাস করা থাকে, আর গ্রিড বা ফ্ল্যাগের মতো জিনিস দিয়ে নাকি সাইজ বা ইন্টেন্সিটি কন্ট্রোল করা হয়। এই মডিফায়ার জিনিসগুলো ঠিক কী করে? ভালো পয়েন্ট। সিনেম্যাটিক আলো মানে কিন্তু শুধু জিনিসটা দেখানো নয়, এটা আসলে একটা একটা পরিবেশ তৈরি করা, একটা ফিলিংস তৈরি করা। আর মডিফায়ারগুলো আলোকে মানে ওই আলোর রশ্মিকে একটা নির্দিষ্ট আকার বা শেপ দিতে সাহায্য করে। যেমন? ধরুন গ্রিড, এটা আলোকে আরও সরু, আরও ফোকাসড করে দেয়, অনেকটা স্পটলাইটের মতো একটা নির্দিষ্ট জায়গায় আলো ফেলে। আর ফ্ল্যাগ বা কাটার, ওগুলো ব্যবহার করা হয় আলো আটকাতে, মানে ফ্রেমের কোনো একটা অংশে যদি ছায়া ফেলতে চান তখন ওগুলো কাজে লাগে। ও আচ্ছা আচ্ছা। এরে